আপনি আমাদের নাম জানেন? হ্যালো নমস্কার বন্ধুরা, দিস ইজ ইয়োর শিওম। সো গাইস, আজকে প্রায় পুজো তো চলে গেল, কদিন বাকি, 10 থেকে 12 দিনের অপেক্ষায় পুজো, দুর্গাপুর। সো তোমার দুর্গাপুরে তো ভূতের রাজগুলো বড় দেখেইছিল। আজকে আমি চলেছি যাদবপুরে ভূতের রাজগুলো বড়। এখন ইতিমধ্যে আছি হচ্ছে আমি ভূতের ফ্লোরে, ঠিক আছে? দেখতে পাচ্ছ চারিদিকে অ্যাম্বিয়েন্স, দেখো ভূতের ছোঁয়া পাবে তোমরা, ঠিক আছে? নট রিয়েল ভূত, উইথ দি হেল্প অফ ড্রয়িংস অ্যান্ড পোর্ট্রেটস তোমরা দেখতে পাবে কি ভূত, চারদিকে ভূতের ছবি আঁকা, দেওয়াল দিকে বেশি ফোকাস করো, ভূতের ছবি আঁকা, ভূতের কোনো দিকে মূর্তি রাখা, তো পুরো টোটালটাই ভূতের ইয়েতে বেস করা। এর নাম হচ্ছে ভূতের ফ্লোর। তো আজকে আমি শুট করবো ভূতের ফ্লোরে নয়, আজকে আমি শুট করবো চণ্ডী রাজা ফ্লোরে, যেটা হচ্ছে এর উপরে, ফার্স্ট ফ্লোরে। আর লোকেশন থাকবে ডিসক্রিপশন বক্সে, যে অবশ্যই আবার চেক আউট করো। অ্যান্ড হ্যাঁ, তোমরা যদি কলকাতা বা যাদবপুর থেকে দেখছো, অবশ্যই আমার কমেন্ট করে জানি যে আমরা কলকাতা বা যাদবপুর যেখান থেকে দেখছো তোমরা, ঠিক আছে? বেশি হচ্ছে আমরা চণ্ডী রাজা করে ওখানে গিয়ে ফুল যে ফুড ব্লগটা হবে আজকে, ফুড ওখানে গিয়ে সঙ্গে থাকো, পাশে থাকো। হ্যাঁ, খুব জলদি কিন্তু পুজো স্পেশাল একটা থালি নিয়ে আমি আসতে চলেছি দুর্গাপুর ব্রাঞ্চে, ঠিক আছে? তো ওখানে দেখা হচ্ছে। চলো ডাইরেক্ট উপরে গিয়ে দেখা তো না পাচ্ছি। হাতে হাতে দাও তালে, তবে আসবে চণ্ডী রাজার তালে। সো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমার ফুড সেকশন নিয়ে চলে এসেছি। এখন আছে হচ্ছে চণ্ডী রাজার দরবার, দেখতে পাচ্ছ চণ্ডী রাজা আছে। তো ওনাকেই স্মরণ করে আজকের আমি ভোজন শুরু করছি। এটা হলো আমার কাছে বাঘা থালি। বাঘা থালিতে কী কী আছে সেটা ফার্স্ট তোমাদের আমি ডিসক্রাইব করে দেবো। নর্মাল স্টিম রাইস আছে, ঝুরি আলু ভাজা, গন্ধরাজ চিকেন পকোড়া, খুবই ইউনিক আইটেম। এটা হলো তোমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, অ্যান্ড এটা হয়ে গেলো। এবার এদিকে তোমার একটা গন্ধরাজ লেবু এবং লঙ্কা। তো এদিকে হচ্ছে আমার সাইড ডিশে এটা হয়ে গেলো বড়ি দিয়ে শুক্তো, সোনা মুগ ডাল, পাবদা মাছের একটা আইটেম আছে। এটা হলো রাজবাড়ির কষা মাংস, কাঁচা আমের চাটনি, রসগোল্লা ও পায়েস। আর তার সাথে আলাদাভাবে নিয়ে নিয়েছি হচ্ছে আমি আম পান্না। এটা দিয়ে স্টার্ট করে যাক, জাস্ট রিফ্রেশিং, কিছু বলার নেই। তো চলো শুরু করা যাক। ফার্স্টে দিয়েছে হচ্ছে এই
গন্ধরাজ চিকেন বড়াটাই ট্রাই করে যাক। চিকেন কিন্তু খুবই ফ্রেশ এবং খুবই নরম আছে এবং খুবই মানে মুচমুচে আর জিনিসটা। পকোড়া জাতীয় জিনিস একটু মুচমুচি ভালো লাগে, অসাধারণ। সো এবার আমরা নেবো হচ্ছে কচুর শাকটা দিয়ে এবার টেস্ট করে দেখা যায়। এটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এটা কিন্তু আমি লাস্ট দুর্গাপুর আউটলেটেও আমি ট্রাই করেছিলাম। তো এই টেস্টটা কিন্তু আমার কাছে নতুন নয়, কারণ আমি জানি কি ভূতেরা দিলে বড় টেস্ট অসাধারণ হয়, কারণ দুর্গাপুরের আউটলেটে খেয়েই বুঝে গেছিলাম। টেস্ট করে দেখা যাক। যেহেতু এর মধ্যে ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি, ইলিশ মাছের পুরো টেস্ট আসছে এবং কচু শাক তো আছেই আছে। সে একদম ঘরোয়া টেস্ট পাওয়া যাচ্ছে, ঘরোয়া যেরকম রান্নাটা হয় এবং সেম ঘরোয়া টেস্ট পাচ্ছে। তো এবার নেক্সট ট্রাই করবো হচ্ছে আমি শুক্তো দিয়ে, বড়ি দিয়ে শুক্তো। একটু গ্রেভিটা নিয়ে নেবো অল্প। এই হলো বড়ি, একটু শুক্তো দিয়ে ফ্রাই করে দেখবো ফার্স্ট টেস্টটা। বড়িটা নিয়ে নেবো। অরিজিনাল শুক্তো যে টেস্টটা হয় একদম সেম ওটাই পাওয়া যাচ্ছে। এদের কিন্তু সব কটা খাবারই ফ্রেশ। নেক্সট হচ্ছে আমি সোনা মুগ ডাল। সঙ্গে নেব হচ্ছে গন্ধরাজ লেবু। কারণ তোমরা জানোই কি ডালের সাথে লেবু একটা আলাদাই কম্বিনেশন। আর এর সাথে কিন্তু আমরা আছি ঝুরি আলু ভাজা। ঠিক আছে, এ দিয়ে ট্রাই করা যাক। মনেই হবে না কি তোমরা কোথাও বাইরে রেস্টুরেন্ট বা হোটেলে কোথাও খাচ্ছ, মনে হবে যে ঘরে বসেই খাচ্ছ। এত সুন্দর অপূর্ব টেস্ট না, ভূতেরা দিলে আর কিছু বলার নেই। আর প্রাইসও যে খুব আহামরি তা না, প্রাইসও কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যেই, রিজনেবল প্রাইস। নেক্সট হচ্ছে আমাদের পাবদা মাছ যেটা আছে ওটা দিয়ে ট্রাই করা যাক। জাস্ট গ্রেভিটা দেখো কতটা থিক। একটু মাছটাকে একটু ভেঙে টেস্ট করা যাক। দেখেই তো মাছটা ফ্রেশ মনে হচ্ছে, পুরো ফ্রেশ ফ্রেশ। সর্ষে পোস্ত গ্রেভি এটা। পোস্ট করো না, পাবদা মাছের সাথে কোনো কথাই হবে না, অসাধারণ টেস্ট।
এবং ফ্রেশ তো প্রথমেই বললাম অসাধারণ টেস্ট ছিল। এবার নেক্সট নির্মাণ করবো হচ্ছে আমি রাজবাড়ি কষা মাংস। জাস্ট টেক্সচারটা দেখো না একবার, টেক্সচারটা দেখো, দেখেই বুঝতে পারবে। টেক্সচারটা আবার দেখো, নিয়ে নেবো এটা গ্রেভিটাকে, টেস্ট করে এবার দেখা যাক। হা হা, ইতিমধ্যে এই মাটনটা খেয়ে আমার মামুনির কথা মনে পড়লো। মামুনি মিসেস আমার মাসি ঠিক ঘরোয়া রান্না যেরকম একদম সেম টু সেম এরকম কিন্তু তৈরি, মানে তোমরা খেয়ে বুঝতে পারবে না কিন্তু বাইরে খাচ্ছি, মনে হবে যে ঘরে খাচ্ছি। আমি নিজে রিলেট করতে পারছি, আমার মাসি যেরকম বানায় সেই সেম টেস্ট কিন্তু হ্যাঁ ভাই সত্যি ঘরোয়া খাবার একদম খেয়েই তোমরা বুঝতে পারবে হ্যাঁ ঘরোয়া খাবার। আমার মাটনটা কত সফট তোমরা দেখে বুঝতে পারবে, এটা একদম সফট বেরিয়ে আসছে। মানে বস কোনো কথা হবে না ভূতের রাজা দিল বর নিয়ে, কোনো কথা হবে না। অপূর্ব টেস্ট, অপূর্ব। নেক্সট হচ্ছে এটা আমাদের কাঁচা আমের চাটনি। বুঝতে পারছো, কাঁচা আম একদম অর্ধেক একটা গোটা পিস দিয়েছে অর্ধেক। আমটাও দেখে ফ্রেশ মতো টেস্ট করে দেখা যাক। মন ভরে যাবে গাইস, অসাধারণ টেস্ট, অসাধারণ। বেসিক্যালি একটা কথা বলে দিচ্ছি, ভূতের রাজা দিল বর থেকে কোনো কম্প্রোমাইজ হবে না, কম্প্রোমাইজ কিছু করে না এরা। হাইজিন থেকে শুরু করে স্টাফ বিহেভিয়ার, প্রাইসিং থেকে সব কিছু এদের কোনো কমপ্লেন হবে না। 5 out of 5। লোকেশনটা একবার বলে দেবো, এটা হলো যাদবপুর 8B বাস স্ট্যান্ডের ঠিক কাছে। লোকেশন থাকবে ডেসক্রিপশনে, গিয়ে আবার চেক আউট করে নিই। নেক্সট যথারীতি আমাদের হচ্ছে রসগোল্লা, কলকাতার রসগোল্লা। কতটা সফট তোমরা কি দেখলে? দেখো কতটা সফট, দেখো কতটা সফট। পিওর ছানার তৈরি, খেলেই টেস্টটা বোঝা যাচ্ছে। নেক্সট আমাদের হচ্ছে এটা পায়েস, ক্ষীর পায়েস যেটাই বলো না কেন, পায়েস। সবকটা খাবারই কিন্তু ঘরোয়া, খেলেই বুঝতে হবে। আমার রিভিউ তো দিচ্ছি, এবার জাস্ট খেয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ ঘরোয়া না আলাদা টেস্ট, তোমরা খেলে বুঝতে পারবে। লাস্ট আমরা পাঁপড়, বুঝতে পেরেছি। প্রাইসটাই তো বলিনি নাকি, প্রাইসটা দাঁড়াও, পাঁপড়টা খেয়ে তারপর প্রাইসটা বলি। টাটা। ও হ্যাঁ, প্রাইসটা বলে দিই ফার্স্ট, এটার প্রাইসটা বলে দিই। এটা হচ্ছে আম পান্না 120 টাকা দাম, ঠিক আছে। হ্যাঁ, বাঘা থালি, এটার প্রাইসিং হচ্ছে কত হতে পারে গেস, এনে গেছে 679। আর যদি তোমরা উইকেন্ডে আসছো তাহলে এটা পড়বে হচ্ছে 729, দুটোই কিন্তু এক্সক্লুডিং জিএসটি। এটার সাথে কিন্তু 5% জিএসটি অ্যাডিশনাল অ্যাড হবে। তো এটা হলো প্রাইসিং, মোটামুটি চিপই আছে। এবার নেক্সট আরেকটা কিন্তু ইউনিক থালি নিয়ে আসছি, ওটার জন্য ওয়েট করো, দেখতে পাবে। সো বন্ধুরা, এতক্ষণ আমি কিন্তু ট্রাই করলাম হচ্ছে বাঘার থালি। এবার কিন্তু আমি চলে এসেছি গুপির থালি নিয়ে। দেখা যাক গুপির থালিতে আমরা কী কী আইটেমস পেয়ে যাচ্ছি। প্রথমে যেরকম ছিল হচ্ছে একটা নর্মাল স্টিম রাইস, তোমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ঝুরি আলু ভাজা। অ্যান্ড এখানে কিন্তু তোমার ওই গন্ধরাজ চিকেন পকোড়াটা নাই। অ্যান্ড এখানে নেক্সট হচ্ছে আমাদের শুক্তো, বড়ি দিয়ে শুক্তো, সোনা মুগ ডাল,
তারপরে চিংড়ি মাছ, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ি মাছের মালাইকারি। নেক্সট হচ্ছে এটা আমরা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন। নেক্সট হচ্ছে এটা আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, নর্মাল রসগোল্লা এবং পায়েস। পায়েস এবং হ্যাঁ ঠিক ঠিক, থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার। এটা হচ্ছে গন্ধরাজ গোল। আগেটা ট্রাই করলাম হচ্ছে আমি আম পান্না, এটা নিচ্ছি গন্ধরাজ গোল। দুর্ধর্ষ টেস্ট, লেবু ফ্লেভারটা আসছে এবং দই তো ফ্লেভারটা পাচ্ছি। অসাধারণ টেস্ট, এটা এবার নিয়ে ট্রাই করো, দুটো ট্রাই করো। চলো এবার ফার্স্ট ট্রাই করবো হচ্ছে আমি, কারণ তোমার শুক্তো এবং ডাল যেটা ট্রাই করেছি, এবার ট্রাই করছি গলদা চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। এই হলো মস্ত বড় সাইজের চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ। গ্রেভিটা নেবো, একটু গ্রেভিটা দিয়ে ফার্স্ট ট্রাই করে দেখি। প্রথম থালিটা তো বললাম ঘরোয়া খাবার, সেম। মানে আমার মনে হচ্ছে যে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যে আমি বাইরে কোথাও রেস্টুরেন্টে খাচ্ছি, মনে হবে যে আমি ঘরে বসেই খাচ্ছি। খুবই সফট আছে, খুব ফ্রেশ। নেক্সট চলো কাঁচা লঙ্কা চিকেনটাতে মুভ করা যায়। তো চিংড়ি মাছের মালাইকারি তো খাওয়া হলো, এবার যা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। এরকম কিছু টেক্সচারটা ঠিক এরকম। মানে লঙ্কার যে ঝাঁজ এবং লঙ্কার যে টেস্ট ওটা পুরোটা আসছে, ওটার নামেই আছে কাঁচা লঙ্কা চিকেন। অসাধারণ ছিল, অসাধারণ। আর যেরকম মাটনটা সফট ছিল এবং এটা চিকেনটা খুবই সফট, দেখো একবারে বেরিয়ে আসছে, জাস্ট একবারে। আর এইটা আমার খুব ভালো লাগলো কি হ্যাঁ খুব সফটনেস, কারণ অনেক জায়গায় দেখি চিকেন বা মাটন খুব একটু শক্ত টাইপের হয়। নেক্সট যাবো হচ্ছে এটা আমসত্ত্ব ও খেজুরের চাটনিটাতে, এত একটা আমসত্ত্ব দেওয়া। সব দুটো আমসত্ত্ব মানে খেজুর, সরি। যথারীতি আসে হচ্ছে রসগোল্লা এবং পায়েস। ওটা রিভিউ দিলাম না, কারণ ওটা আগেটাই দিলাম। এই এলো গুপি ও বাঘার থালি। ও হ্যাঁ, দামটা তো বললো না। গন্ধরাজ হলে প্রাইসিং হচ্ছে 150 টাকা, অ্যান্ড বাঘা থালি গুপি থালি প্রাইসিং হচ্ছে 649। আর যদি উইকেন্ডসে নাও তাহলে 679। আর তোমার এক্সক্লুডিং জিএসটি কিন্তু 5% অ্যাডিশনাল অ্যাড হবে এটার উপরে, যেটা ওটাও সেম ছিল 5% জিএসটি অ্যাড হবে, এটাতে 5% জিএসটি অ্যাড হবে। তো কয়টা অ্যাফোর্ডেবল আছে সে আমি ট্রাই করো, আশা করি ভালো লাগবে, ইনফরমেটিভ লাগলো। অ্যান্ড হ্যাঁ, খুব জলদি কিন্তু ঘুরতে গেছিলো দুর্গাপুর আউটলেটে পুজো স্পেশাল থালি নেমে আসতে চলেছে। সঙ্গে থেকো, পাশে থেকো। অ্যান্ড আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার
সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে অন্যদিন অন্য ভিডিওর সাথে। বাই।